আমরা যুক্ত আছি রাজু ভাস্কর্যের সামনে। ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাঠি মিছিল কিন্তু শুরু হয়েছে এবং আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে 8 বছরের যে শিশু আসিয়া, সেই শিশু আসিয়ার ধর্ষণের বিরুদ্ধে কিন্তু আসলে আজকের এই আন্দোলনটি চলছে, লাঠি মিছিলটি শুরু হয়েছে। এবং ধর্ষণ যে ধর্ষক যা বিচারের দাবিতেই কিন্তু আসলে এই আন্দোলন করা হচ্ছে এবং দেশে কিন্তু ক্রমাগত ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে আমরা জানতে পারছি এবং দেখছি। ক্রমাগত কিন্তু ধর্ষণের সংখ্যা বাড়ছে এবং সে নিয়ে কিন্তু আসলে কোনো বিচারের দিকে কিন্তু আসলে দেশ অগ্রসর হতে পারছে না। এমনটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে বিচারহীনতায় ভুগছে ধর্ষণের শিকার সে নারীরা। এই নিয়ে কিন্তু আসলে কোনো এখনো আশু সমাধান মিলার কোনো ব্যবস্থা আমরা দেখছি এবং এই জন্যই কিন্তু প্রতিবাদে মুখর হয়ে উঠেছে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশ। এবং এই মুহূর্তে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে লাঠি হাতে নিয়ে শিক্ষার্থীরা মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা স্লোগান দিচ্ছেন যে অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, এবং অনেকগুলো বিভিন্ন স্লোগান কিন্তু তারা আসলে দিচ্ছেন। পাশাপাশি কিন্তু আমরা আসলে বিভিন্ন সামাজিক সংগঠন যেমন মাই মার্টিসদের যে সংগঠন, সেই মাই মার্টিসের থেকেও কিন্তু আসলে আন্দোলনে যোগদান করেছেন। পাশাপাশি কিন্তু অনেকেই জাস্টিস ফর আসিয়া নামে ব্যানার করে অনেকেই কিন্তু আসলে এই আন্দোলনে যুক্ত হচ্ছেন। আমরা দেখতেই পাচ্ছি যে আসলে রাজধানী ঢাকায় প্রায়ই এবং প্রতি সময় কিন্তু কেউ না কেউ কোনো সংগঠন থেকে কিংবা সাধারণ মানুষ, শিক্ষার্থীরা আসলে আন্দোলন করে যাচ্ছেন একের পর এক। আজকে কিন্তু তার ব্যতিক্রম নয়। আপনাদের জানাতে চাই যে গত কয়েকদিন আগে কিন্তু আসলে এই 8 বছরের যে শিশু আসিয়া কিন্তু ধর্ষণের শিকার হয় তার আত্মীয় স্বজনের হাত থেকে। তারপরে কিন্তু আসলে তার কিন্তু আসলে গুরুতরভাবেই আসলে সে আহত হয় এই ঘটনার পরবর্তীতে, এবং সে কিন্তু এখন আইসিইউতে বর্তমান চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং ডাক্তারদের তথ্য মতে সে মারা যাওয়ার সম্ভাবনাটি আসলে অনেক বেশি বলে শোনা যাচ্ছে। ভাই আসতে ভাই, সে 8 বছরের শিশু আসিয়া এখন কিন্তু খুবই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শিশু আসিয়া এখন রয়েছেন এবং সকলে আসলে আশা করছেন ফিরে আসে। কিন্তু আসলে যাদের কারণে শিশু আসিয়ার এই অবস্থা, তাদের কিন্তু আসলে কোনো উচিত বিচার বা বিচার সংক্রান্ত কার্যক্রম দেখার কোনো পরিচালনা হচ্ছে না বলে আসলে আমরা শুনতে পেরেছি এবং দেখছি। এই প্রতিবাদে কিন্তু আসলে তারা শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণও কিন্তু আসলে আন্দোলনে কঠোর অবস্থানে আছেন। তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, ধর্ষকদের বিচারের দাবিতে তাই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে দাবিতে এবং স্বরাষ্ট্র পদত্যাগের দাবিতে কিন্তু রাজু লাঠি মিছিলের কথা ছিল, সেই লাঠি মিছিল এখন রাজু ভাস্কর্য থেকে চত্বরের দিকে যে রাস্তাটি পেয়েছে সেই রাস্তা এগিয়ে যাচ্ছে। দর্শক, শুধু 8 বছরের শিশু আসিয়াই নয়, সারা ধর্ষণ নিপীড়ন এর সম্পূর্ণ সমস্ত ধর্ষণ নিপীড়নের প্রতিবাদেই কিন্তু আসলে সকলেই এই মুহূর্তে ফুসে উঠেছে এবং প্রতিনিয়ত আমরা কিন্তু আসলে আন্দোলন দেখছি। প্রতিটি দিন প্রায় কোনো না কোনো আন্দোলন হচ্ছে, কেউ না কেউ আন্দোলন করেই যাচ্ছেন। এই ধর্ষকদের প্রতিরোধে আসলে কোনো কার্যকরী কোনো পদক্ষেপ আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছে না কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা নিচ্ছে না, এমনই কিন্তু আসলে অভিযোগটি রয়েছে। এবং এই কারণেই কিন্তু আসলে সকলে সম্মিলিত স্বরেই আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার মোটা থাকে, তারা সকলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাচ্ছেন, তারা আইনের রিফরমেশন চাচ্ছেন, তারা চাচ্ছেন আইনটি যেন সঠিকভাবে কঠোরভাবে প্রণীত হয়। এমনটি কিন্তু আসলে তাদের চাওয়া, কিন্তু এমনটি কিন্তু আসলে হতে দেখা যাচ্ছে না। আমার ট্রাইপড কই?
দর্শক এই মুহূর্তে লাঠি মিছিলটি নিয়ে আমরা আসলে টিএসসি চত্বর রাজীব ভাস্কর্যের সামনে থেকে আসলে রোকেয়া হলের সামনে এসেছি এবং আমরা ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছি মিছিলটির সাথে এবং আসলে যতটুকু আমরা জানতে পেরেছি বা শুনছি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকলেই দেশের সামগ্রিক জনগণ আসলে নারাজ এবং এই নিয়ে কিন্তু আসলে কোনো পদক্ষেপ আসলে আমরা দেখতে পাচ্ছি না। ধর্ষণ বিরোধী কোনো পদক্ষেপ বা ধর্ষকদের কোনো আইনের আওতায় আনার কোনো পদক্ষেপ আসলে তেমনভাবে আমরা আসলে দেখছি না, যে কারণে কিন্তু আসলে জনগণ সম্পূর্ণরূপে ফুসে তারা কিন্তু এই মুহূর্তে সমস্তই তার বিরুদ্ধে আমরা লাঠি মিছিল করতেছি। এই হচ্ছে আমাদের লাঠি মিছিল। কি মনে হয় যে এই ধর্ষণের বিচার হবে এই বাংলার মাটিতে? আমরা যেভাবে দেখতেছি বাংলাদেশের শিক্ষার্থীরা যেভাবে দাঁড়িয়েছে, আমরা গতকালকে দেখেছি রাজু ভাস্কর্যে যেভাবে নারী শিক্ষার্থীরা যেভাবে মাঠে নামিয়েছে, আমরা একসাথে যদি রুখে দাঁড়াই তাহলে সম্ভব হবে। বাংলাদেশ এই খুন ধর্ষণ হয়নি শেষ, এই দুর্গের সব বাংলাদেশ এই খুন ধর্ষণ হয়নি শেষ, এই দুর্গের সব বাংলাদেশ এই অভ্যুত্থান হয়নি শেষ, এই দুর্গের সব বাংলাদেশ এই অবিলম্বে জাহাঙ্গীরকে এই পদত্যাগ করতে হবে, এই অবিলম্বে জাহাঙ্গীরকে এই পদত্যাগ করতে হবে, এই জাহাঙ্গীরকে এই পদত্যাগ করতে হবে, এই খুন ধর্ষণ নিপীড়ন এই অবিলম্বে ধর্ষকদের এই গ্রেফতার করো, বিচার করো, এই অবিলম্বে ধর্ষকদের এই গ্রেফতার করো, বিচার করো, এই অবিলম্বে ধর্ষকদের এই গ্রেফতার করো, বিচার করো, এই খুন ধর্ষণ নিপীড়ন এই রুখে দাঁড়াও জনগণ, এই খুন ধর্ষণ নিপীড়ন এই রুখে দাঁড়াও জনগণ, ধর্ষণ আইন বাতিল করো, করতে হবে।
তারাও জনগণ, এখন দর্শন নিপীড়ন, রুখে তারাও জনগণ, 1 2 3 4 জাহাঙ্গীরের কবি 4 1 2 3 4 1 2 3 4 আমার পোলা নিরাপত্তা দেন, আল্লাহ কবি ছাড়া দেন, জাহাঙ্গীরের নিরাপত্তা দেন, আল্লাহ কবি ছেড়ে দেন, জাহাঙ্গীরের নিরাপত্তা দেন, আল্লাহ কবি ছেড়ে দেন। আইনশৃঙ্খলা মানে যে অবস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর যে কি বলে যে কাজ করতেছে না, তো বেসিক্যালি এগুলো এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে বারবার আমরা দেখছি যে দর্শকের বিষয়ে কোনো যদি দর্শক নিয়ে কথা বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার চায় বেসিক্যালি এগুলো এই ধর্ষণের অন্যতম কারণ। আর বাংলাদেশে যেমন মানে ধর্ষণের আইন আছে, ওই আইন আরো হচ্ছে আধুনিক করতে হবে, আইন আরো হচ্ছে মানে বর্তমান সময়ের সাথে খাপ খাওয়াইতে হবে, এমন আইন বানাতে হবে। এছাড়া ধর্ষণের কমার কোনো অবস্থা নেই, মানে সব পসিবল না। চব্বিশের বাংলায় দেখাই নাই, চলো 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 রে চলো, আগুন জ্বালো, চলো রে চলো, আগুন জ্বালো, শাসকদের বিরুদ্ধে, নিপীড়কের বিরুদ্ধে, জাহাঙ্গীরের বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে, জাহাঙ্গীরের বিরুদ্ধে, জাহাঙ্গীরের নিরাপত্তা দেয়, নইলে গতি ছাইড়া দে, জাহাঙ্গীরের নিরাপত্তা দেয়, জাহাঙ্গীর তুই গতি ছাড়, 1 2 3 4, জাহাঙ্গীর তুই গতি ছাড়, 1 2 3 4, জাহাঙ্গীর তুই গতি ছাড়, জাহাঙ্গীর তুই গতি ছাড়, জাহাঙ্গীর তুই গতি ছাড়, আজাদি আজাদি আজাদি
দর্শক, রাজু ভাস্কর্যের সামনে শুরু হওয়া মিছিল কিন্তু এই মুহূর্তে কাঁটাবনের দিকে এসে পৌঁছেছে। আমরা কাঁটাবনের সামনে এখন যাচ্ছি এবং ধর্ষণ বিরোধী যে মিছিল, আসলে সারা দেশে ক্রমাগত ঘটে যাওয়া যে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এবং যেই যেসব ধর্ষক রয়েছে তাদের শাস্তির দাবিতে কিন্তু আসলে এই আন্দোলনটি হচ্ছে। এবং আজকেই প্রথম নয়, দেশে এ পর্যন্ত অনেকবার আসলে ধর্ষণ বিরোধী আন্দোলন হয়ে গেছে। বিশেষ শিশু আসিয়ার ঘটনার আগে থেকে কিন্তু আসলে ধর্ষণ বিরোধী আন্দোলন চলছে। শিশু আসিয়ার এই ঘটনাটির পর থেকে কিন্তু আসলে আন্দোলন প্রবলভাবে বেড়ে যায়, কেননা এরপর থেকে কিন্তু আসলে আমরা দেখি যে ধর্ষণের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ধর্ষণের বিপরীতে আসলে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না, আসামিদের গ্রেফতারও বহির্বসী করা হচ্ছে, এমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি। তারপর থেকে কিন্তু আসলে এই আন্দোলনের জনগণের পাশে, শিক্ষার্থীদের পাশাপাশি জনগণও কিন্তু আসলে আন্দোলনে নেমে গিয়েছেন। তারা কিন্তু আসলে সম্পূর্ণরূপে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্জীবতাকে আসলে দায়ী করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোরূপভাবে আসলে কোনো কার্যক্রম করতে পারছেন না, কোনো বিচার আসলে সে করতে পারছেন না। এই বিষয়টিকে তারা সামনে রেখে তারা আসলে স্লোগান দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাই। এবং তাদের এই স্লোগান থেকে জানা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সামগ্রিক আইন শৃঙ্খলার উপর তাদের আসলে ঠিক কতটা নারাজি। কেননা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো আইনি পদক্ষেপ, কোনো ব্যবস্থা ধর্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আসলে নিতে পারছে না। এইরূপ অবস্থা দেখে কিন্তু আসলে জনগণ এই মতো ফুঁসে উঠেছে এবং এই আন্দোলন কিন্তু আসলে তারা করে যাচ্ছে এবং একের পর এক কিন্তু আসলে আন্দোলনের তীব্রতা বাড়ছে। আমরা কিন্তু এখন লাঠি মিছিলের সঙ্গে আছি এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি মশাল মিছিল হয়েছে, এর আগে সাধারণ মিছিল হয়েছে, বিক্ষোভ সমাবেশ হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা পুষ্পতলিকা পোড়ানো হয়েছে। এছাড়া কিন্তু অনেক রকম আন্দোলন বা অনেক রকম ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে আমরা দেখেছি, কিন্তু আসলে এখন পর্যন্ত ধর্ষকদের বিরুদ্ধে তেমন কোনো অ্যাকশনে যাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী, এমনকি আসলে অভিযোগ বিক্ষুব্ধ জনতা। পাশাপাশি শিশু আসিয়ার যে 8 বছরের শিশু আসিয়ার, যে মাগুরার শিশু আসিয়ার যে সাথে ঘটা ধর্ষণ, আসলে কিন্তু এখনো পর্যন্ত কঠোর পদক্ষেপ আইনশৃঙ্খলা বাহিনীর দেখা যাচ্ছে না। এবং এই শিশুটি কিন্তু আসলে এখন জন্মমৃত্যু সন্ধিক্ষণে অবস্থা হচ্ছে সিএমএইচ হসপিটালে, কিন্তু আইসিইউতে অবস্থান করছে এবং সকলেই কিন্তু তার জন্য দোয়া চেয়েছেন। এবং সামগ্রিক যে অবস্থা, শিশু আসিয়ার যে বিষয়টি আসলে আমরা জানতে পেরেছি, সে কিন্তু আসলে একেবারেই জীবনমৃত্যু দ্বার প্রান্তে এবং সে মারা যাওয়ার সম্ভাবনাটি আসলে বেশি, যখন আমরা জানতে পেরেছি। শুধু শিশু আসিয়ার নয়, এরকম অনেকগুলো
ধর্ষণের ঘটনা ঘটে গেছে বিগত কয়েকদিন প্রচুর পরিমাণ আসলে ধর্ষণের ঘটনা ঘটেছে, যা রেকর্ড করা হয়েছে, কিন্তু আসলে এই নিয়ে কিন্তু কোনো মামলা, কোনো পদক্ষেপ কিংবা ধর্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, ধর্ষকদের গ্রেফতার কোনো পদক্ষেপ আসলে তেমন চোখে পড়ছে না। কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি যে সাধারণ জনগণ কিংবা শিক্ষার্থীরা আসলে কিছু ধর্ষককে ধরতে পেরেছেন, তাদেরকে বেধড়ক মারধর করেছেন। কিছু জায়গায় আমরা দেখেছিও যে জুতার মালা পরিয়ে মুখ কালো করে দিয়ে তাকে সারা গ্রাম ঘোরানো হয়েছে, এমনও নজির আমরা দেখেছি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো শক্ত পদক্ষেপ আসলে আমরা এখন দেখতে পাচ্ছি না, এবং এই বিষয়টি আসলে নতুন করে ভাবাচ্ছে এই দেশের নতুন অবস্থায় আসলে কতটুকু আইন শৃঙ্খলা কার্যকর, কিন্তু আসলে আইন শৃঙ্খলা ইচ্ছাকৃতভাবে নির্জীব কিনা এই বিষয়টি কিন্তু অনেকটা ভাবাচ্ছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনিও কিন্তু নির্জীবতার আরেকটি প্রমাণ দিচ্ছেন, এবং তিনিও কিন্তু খুব একটা কঠোর হচ্ছেন, এবং এই জন্যই কিন্তু আসলে আরও বেশি আসলে জনগণ আরও বেশি আস্তে
দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা আসলে শাহবাগ মোড়ে এসে পৌঁছেছি এবং মিছিল কিন্তু এখনও চলছে। সারা দেশে ধর্ষণ বিরোধী সারা দেশে চলা ধর্ষণের বিরুদ্ধেই কিন্তু আসলে তাদের আজকের এই কর্মসূচি, এবং শুধু আজকে নয় বিগত অনেক দিন যাবতীয় আসলে কিন্তু এই আন্দোলন চলে আসছে। আমরা দেখেছি এবং দেখছি আসলে এখন পর্যন্ত আমরা শুধু দেখে যেতে পারছি, কিন্তু আসলে তেমন কোনো কঠোর ব্যবস্থা কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি না। এমনটি কিন্তু আসলে সকলে আমাদেরকে জানাচ্ছে, এবং এই কারণেই কিন্তু এখনো পর্যন্ত তাদের এই আন্দোলন, সাধারণ জনগণ শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু এখনও চলছে, এবং তারা জানাচ্ছেন যে এই তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই দাবি, তাদের এই আন্দোলন চলতেই থাকবে। এবং শাহবাগ মোড় দিবসে আমরা দেখতে পাচ্ছি কিছু পুলিশ কিন্তু অবস্থান করছে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা বা এড়িয়ে যেতে পারেন, অপ্রীতিকর পরিস্থিতি তারা সম্পূর্ণ এড়াতে পারেন। কিন্তু পুলিশ এখন মোতায়েন করা আছে, এবং মিছিল কিন্তু এখন শাহবাগ থেকে ঘুরে এগিয়ে চলছে টিএসসির দিকে, কিন্তু আসলে এখন আবার মিছিলটি এগিয়ে চলছে। এবং আমরা কিন্তু পাশাপাশি পুলিশের পাশাপাশি নারী পুলিশ এবং এপি বিয়ানও কিন্তু এখনো অবস্থানে আছেন আমরা দেখতে পাচ্ছি। আগুন জ্বালো
করতে হবে আইন একটা করতে হবে একটা বছরের পুরনো আইন একটা করতে হবে একটা বছরের পুরনো আইন একটা করতে হবে একটা সঙ্গীত চমৎকার একটা সত্যের পাহারাদার একটা সঙ্গীত চমৎকার একটা চমৎকার একটা সত্যের পাহারাদার একটা চমৎকার একটা শব্দের পাহারাদার একটা চমৎকার একটা রক্তের পাহারাদার একটা চমৎকার একটা রক্তের পাহারাদার একটা পরিষ্কার একটা পরিষ্কার একটা পরিষ্কার একটা পরিষ্কার একটু পিছন ভাই, একটু পিছন ভাই। যেখানে এই কোন দাবি মেনে নাও, জাহাঙ্গীরকে বিদায় দাও, এই কোন দাবি মেনে নাও, এই জাহাঙ্গীরকে বিদায় দাও, এই ব্যর্থ জাহাঙ্গীরকে এই অপসারণ করতে হবে, এই ব্যর্থ জাহাঙ্গীরকে এই অপসারণ করতে হবে, এই কোন দাবি মেনে নাও, এই জাহাঙ্গীরকে বিদায় দাও, এই কোন দাবি মেনে নাও, এই জাহাঙ্গীরকে বিদায় দাও, এই অবিলম্বে ধর্ষকদের এই গ্রেফতার করো, বিচার করো।
কিরে ভাই যে গরম রে ভাই অনেক গরম সেই সকল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই হবে না ভাই আপনারা এত সামনে যাচ্ছেন কেন